আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রির 7th লেকচারে চলে আসছি দেখতে দেখতে। তো আজকে হচ্ছে আমরা দুইটা রুলস দেখবো, জাস্ট একদম ইজি। আর লেকচারটাও কম্পারেটিভলি অন্যান্য লেকচারের থেকে ছোট হবে। তো আমরা দেখি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমরা আউফবাউ রুলস দেখবো, দেন হচ্ছে আমরা হুন্ডস রুল দেখবো। ফাইন। আচ্ছা, আউফবাউ প্রিন্সিপাল। সবার আগে আমরা একটু আউফবাউ এই কথাটা নিয়ে আলোচনা করি। আউফবাউ আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে আমাদের একটা জার্মান ওয়ার্ড। জার্মান ওয়ার্ড। এই কথাটার আমরা যদি মিনিং এ চলে যাই, আউফবা বলতে আসলে কি বোঝায়। আউফবা মানে হচ্ছে আমাদের বিল্ডিং আপ। ঠিক আছে, বা এটাকে বিল্ডিং আপ রুলও বলা হয়। আচ্ছা, আউফবা প্রিন্সিপাল আমাদেরকে কি বলতেছে, কি বুঝাচ্ছে, এটা আগে বুঝি। যে একটা অ্যাটমের ভেতরে অনেকগুলা শেল আছে, অনেকগুলা সাবশেল আছে, অনেক কিছু আছে। 1s 2s 3p 3d 4f, অনেক কিছু আছে। তো কথা হচ্ছে কোনটার ভেতরে ইলেকট্রন আগে যাবে, কোনটার ভেতরে ইলেকট্রন পরে যাবে, মিনস কোনটা ইলেকট্রন দ্বারা আগে ফিল আপ হবে, কোনটা পরে ফিল আপ হবে, এই জিনিসগুলো আমাদের আলোচনা করতেছে কে? আউফবাউ প্রিন্সিপাল। মানে হচ্ছে কি, একটা অ্যাটমের ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে বিল্ড আপ হবে, কিভাবে যাবে, কিভাবে অবস্থান করবে, এই জিনিসগুলো আমাদেরকে আলোচনা করবে আউফবাউ রুলস। তার মধ্যে দেখি স্টেটমেন্টটা আমাদেরকে কি বলে। স্টেটমেন্ট বলতেছে যে ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ অ্যান অ্যাটম অর আয়ন। এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের গ্রাউন্ড স্টেট বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে ফার্স্ট অরবিট বুঝাচ্ছি। হ্যাঁ, গ্রাউন্ড স্টেট অফ অ্যান অ্যাটম অর আয়ন ইলেকট্রনস ফিল্ডস অ্যাটমিক অরবিটালস অফ দ্য লোয়েস্ট অ্যাভেলেবল এনার্জি। মানে ইলেকট্রনগুলো আগে লোয়েস্ট এনার্জিতে যাবে, তারপরে হচ্ছে আমাদের হায়ার এনার্জিতে যাবে। জিনিসটা কেমন আমি যদি বলি, যে সাপোজ হচ্ছে আমাদের 1s আর একটা হচ্ছে আমাদের 2s। এখন কোনটার ভেতরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা আমরা জানি না। এখন এগুলো সবগুলো এনার্জি লেভেল দেখতে হবে। এনার্জি লেভেল দেখে যেটার এনার্জি কম সেটার ভেতরে ইলেকট্রন আগে যাবে, তারপরে যেটার এনার্জি বেশি সেটার ভেতরে ইলেকট্রন পরে যাবে। আচ্ছা, হয়তো আমরা এটা 9-10-এ পড়ে আসছি, যে চিত্রটার সাথে আমরা বেশ পরিচিত। এখানে আমি যদি বলি এল এর এনার্জি হচ্ছে জিরো, সরি, এল এর ভ্যালু যেটা জিরো, এটা হচ্ছে আমাদের এস অরবিটাল আমরা বলতেছি। এল এর ভ্যালু হচ্ছে যদি 1 হয় তখন এটাকে আমরা পি অরবিটাল বলছিলাম। এল এর ভ্যালু 2 হলে এটাকে আমরা ডি অরবিটাল বলছিলাম, এন্ড ফাইনালি এল এর ভ্যালু 3 হলে এটাকে আমরা এফ অরবিটাল বলছিলাম। তো এনার্জি যখন আমরা কাউন্ট করবো, আমরা কিভাবে কাউন্ট করব? সাপোজ 1s এর এনার্জি কাউন্ট করবো, আমি হচ্ছে 1 লিখলাম, এটা 1 প্লাস এস এর এনার্জি হচ্ছে আমাদের কত ছিল? জিরো। তাহলে 1 প্লাস জিরো ইজ ইকুয়ালস টু 1। 2s আমাদের কি ছিল? 2 প্লাস এখানে এস এর জন্য জিরো, তাহলে হচ্ছে আমাদের 2। তো এরকম করে আমরা দেখব যে যেটার এনার্জি কম, মানে এখানে 1s এর এনার্জি কম, তাহলে ইলেকট্রন এখানে আগে প্রবেশ করবে। তাহলে এখানে আমরা দেখলাম যেটা হচ্ছে আমাদের কত লোয়ার এনার্জি, এবং এখানে ইলেকট্রন আগে ফিল আপ হবে। ঠিক আছে, তো আমাদের ছোটবেলাটা এরকম কোশ্চেন ছিল, খুব কমন একটা কোশ্চেন, যে একটা ইলেকট্রন যে আমাদের কপারের বা হচ্ছে ক্রোমিয়ামের যে ইলেকট্রনটা আছে সেটা আমাদের হচ্ছে 3D ফিল আপ না করে সেটা আগে কেন 4s এ যায়, বা হচ্ছে আমাদের পটাশিয়ামের জন্য এই কোশ্চেনটা আসতো, যে 3D ফিল আপ না করে আমাদের 4s এ কেন যাচ্ছে। তো এটার অ্যান্সারটাও আমরা সবাই জানি মোটামুটি। একটা হচ্ছে আমাদের এই যে চার্ট দিয়ে আমাদের ডিসক্রাইব করা যায়, আর একটা হচ্ছে আমাদের 3 প্লাস এখানে ডি এর জন্য ভ্যালু হচ্ছে কত? 2। তো আমরা 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু কত করবো? 6। আর যদি আমরা 4s এর জন্য আসি, 4 প্লাস এস এর ভ্যালু হচ্ছে আমাদের, সরি এখানে তো 5 হবে, আমাদের এটা হচ্ছে 5। আর 4 প্লাস এস এর ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে এখানে কত হবে? 4 হবে। তাহলে ইলেকট্রনটা কোথায় আগে যাবে? 4s আগে যাবে, দেন 4s ফিল আপ করা হয়ে গেলে দেন আমাদের 3D তে যাবে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। জিনিসটা এরকম, যাকে হচ্ছে 1s এ যাবে, তারপর হচ্ছে আমাদের 2s, তারপর হচ্ছে আমাদের 2p, দেন আমাদের 3s, তারপরে 3p 3d, তারপরে হচ্ছে, সরি, 3p এর পর আমাদের 4s এ যাবে, তারপরে 3D তে 4p 5s, তারপরে 4D 5p 6s, এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, তো এখন আমরা যদি বলি যে সাপোজ আমাদের এরকম একটা কোশ্চেন আসছে, এরকম একটা কোশ্চেন আসলো যে 3p, আরেকটা হচ্ছে আমাদের ধরলাম 4s। এখন আমরা কোশ্চেন করলাম যে হুইচ হ্যাজ লোয়ার এনার্জি। ঠিক আছে, লোয়ার এনার্জি। ফাইন। এখন কোশ্চেনটার অ্যান্সার কিভাবে আমরা করতে পারি, ছোট একটা এমসিকিউ টাইপ কাইন্ড অফ।
তাহলে 3p এর আমরা এনার্জি দেখি, 3p ইজ ইকুয়ালস টু 3 প্লাস পি এর এনার্জি আমরা একটু আগে বলছিলাম 1, তাই না? এল এর ভ্যালু 1 ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের 4। আর ওইদিকে আছে হচ্ছে আমাদের 4s, তাহলে আমরা এখানে বসাবো 4 প্লাস এস এর ভ্যালু হচ্ছে আমাদের 0 ছিল, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 4। তাহলে এখান থেকে আমি এটাও পাচ্ছি 4, এটাও পাচ্ছি 4, তাহলে কোথায় আমাদের আগে ইলেকট্রন প্রবেশ করবে এটা আমরা জানতে পারতেছি না। যখন এরকম সিচুয়েশন আসবে যে আমাদের দুইটা এনার্জি লেভেলই আমাদের কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে, তখন আমরা এন এর ভ্যালুর দিকে তাকাবো। যখন এনার্জি ইকুয়াল হয়ে যাবে, আমি একটু বলি, এনার্জি এনার্জি যখন আমাদের ইকুয়াল হয়ে যাবে তখন আমরা কোন দিকে তাকাবো, এন এর ভ্যালুর দিকে তাকাবো। ঠিক আছে, এন এর ভ্যালু যেখানে আমাদের ছোট সেটাই অ্যাকচুয়ালি লোয়ার এনার্জি। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে কত, এখানে এন এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 3, আর এইখানে এন এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 4। তাহলে এটা হচ্ছে আমাদের ছোট ভ্যালু। তার মানে হচ্ছে আমি যদি বলি এনার্জির কথা, এনার্জির এটা আসবে হচ্ছে আমাদের 3p ইজ লেস দেন 4s। আর ইলেকট্রন, আমি যদি বলি ইলেকট্রন কোথায় আমাদের মুভ করবে, ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, সেটা হচ্ছে আমাদের আগে 3p তে প্রবেশ করবে, তারপর হচ্ছে আমাদের কোথায়, 4s এ প্রবেশ করবে। তো এইটাই ছিল আমাদের মোটামুটি আউবাউ প্রিন্সিপাল, এটা আমরা আগেও পড়ে আসছি, জাস্ট এখন একবার রিক্যাপ করলাম বলা যায়। তারপরে আসে হচ্ছে আমাদের এখানে হুন্ডের রুল। ঠিক আছে, সায়েন্টিস্ট হুন্ড, তার রুলকে আমরা বলতেছি হুন্ডস রুল। তো এই রুলসটাও খুব খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, সাপোজ আগে আমরা প্রবলেমটা দেখি, তারপর হচ্ছে আমরা স্টেটমেন্টে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, সাপোজ আমাদের হচ্ছে অক্সিজেন 8, এটা আমরা জানি অ্যাটমিক নাম্বার 1s2, তারপর হচ্ছে আমাদের 2s2 আর 2p4। এটা আমরা আর এখন লিখবো না, আমরা এখন হচ্ছে 2p এর ভেতরে অনেকগুলো অরবিটাল আছে, তাই না? 2px, 2py আর একটা হচ্ছে আমাদের 2pz। এই তিনটাকে আমি আপাতত একটা বক্সের মতো দেখি। হ্যাঁ, একটা বক্সের মতো, যে তিনটা অরবিটাল এইভাবে আছে। তো এটাকে এখন আমি কিভাবে ফিল আপ করবো, আমাদের কাছে ইলেকট্রন আছে টোটাল 4টা। এখন আমি জিনিসটাতে এইভাবেও দিতে পারি যে স্যার এখানে হচ্ছে আমাদের একটা, এখানে হচ্ছে আমাদের 2টা, 3টা, 4টা, শেষ, ফিল আপ হয়ে গেছে। আবার আমরা বললাম যে না, এভাবে না দিয়ে আমরা হচ্ছে অন্যভাবে দিতে চাই। ঠিক আছে, সাপোজ এরকম ভাবে আমরা দিব, সাপোজ আমরা এরকম ভাবে দিতে পারতাম যে 1টা, 2টা, 3টা, 4টা। তো ইলেকট্রনগুলো আসলে কোথায় কিভাবে প্রবেশ করবে, অরবিটালের ক্ষেত্রে আমরা কথা বলতেছি। ঠিক আছে, অরবিটালে সে কিভাবে যাবে এই জিনিসটা আমাদের ডিসাইড করবো কে, হুন্ডের রুল দিয়ে আমরা ডিসাইড করবো। তো হুন্ডের রুলস আমাদেরকে আসলে কি বুঝাচ্ছে, হুন্ডের রুলস আমাদেরকে বলতেছে, আমরা যদি স্টেটমেন্টে আসি, একটু স্টেটমেন্টে যদি আসি, যে বলতেছে এভরি অরবিটাল ইন এ সাবশেল, মানে সাবশেলের ভেতরে যতগুলো অরবিটাল থাকবে, এখানে আমরা কোনটা নিয়ে কাজ করতেছি, পি সাবশেলের ভেতরে 3টা অরবিটাল পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড নিয়ে কাজ করতেছি। ফাইন, ইজ সিঙ্গেলি অকুপাইড উইথ 1 ইলেকট্রন বিফোর এনি 1 অরবিটাল। এটার কথাটার মানে কি, বিফোর এনি অরবিটাল ইজ ডাবল। এই কথাটা মানে হচ্ছে ইলেকট্রন যখন আমাদের অরবিটালে যাবে তখন সবগুলোতে একটা একটা করে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার মানে হচ্ছে এখানে আগে আমরা একটা অরবিটাল দিলাম, একটা ইলেকট্রন দিলাম, তারপরে এখানে একটা ইলেকট্রন দিলাম, তারপরে এখানে একটা ইলেকট্রন দিলাম। আমরা জানি স্যার প্রত্যেকটা অরবিটালে অরবিটালে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন যাবে, তাই না? প্রত্যেকটা অরবিটালে আমাদের ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন যাবে। তো আগেই আমরা 2টা ইলেকট্রন বসাবো না, ফার্স্টে যে একটা একটা করে বসাবো, এবং এই যে সিঙ্গলি অকুপাইড অরবিটাল গুলো থাকবে এদের আমাদের সেম স্পিন থাকবে। দেখেন আমি যখন লিখছি তখন হচ্ছে এভাবে একটা অ্যারো দিছি, ঠিক আছে, সবগুলো উপরের দিকে দিছি। আমি এটাকে এভাবেও দিতে পারতাম, যে সবগুলো নিচের দিকে, ফার্স্টেরটা হচ্ছে সবগুলো নিচের দিকে, কোনো সমস্যা হতো না। বাট আমরা হচ্ছে একটা ইউনিভার্সাল রুলস ফলো করি যে আমাদের সবাই একটাই সেম ফার্স্টেরটা উপরের দিকে দিব, তাহলে এটাই আমরা বুঝাচ্ছি। ঠিক আছে, যে ফার্স্টে আমরা উপরেরটা দিব, এটা সবাই আমরা মেনে নিছি। তাহলে ফার্স্টে ইলেকট্রন গুলা হচ্ছে আমাদের উপরের দিকে যাবে, মানে উপরের দিকে স্পিন বুঝাচ্ছি অ্যাকচুয়ালি আমরা। আর সেকেন্ড যে ইলেকট্রন গুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের নিচের দিকে স্পিন দিচ্ছি, মানে হচ্ছে এটা যদি হয় হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ইলেকট্রন, আর এটা হবে হচ্ছে আমাদের কি, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আমরা হোপফুলি বুঝতে পারছি। তাহলে দুইটা এখানে আমাদের কথা, একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, এবং যে ফার্স্টে যে ইলেকট্রন গুলো যাবে তাদের স্পিন সেম হবে, সেকেন্ডে যে ইলেকট্রন গুলো যাবে তাদের স্পিন আমাদের কি হবে, সেম হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আরো একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে,
আমরা এখান থেকে আরো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কেমন? সাপোজ হচ্ছে আমরা এখান থেকে দেখতে চাচ্ছি সালফারের ইলেকট্রন কনফিগারেশন। সালফারের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 16। আমি যদি বলি 1s2, দেন 2s2, দেন 2p6, তারপর হচ্ছে আমাদের 3s2, 3p4। এবং আমরা বলছিলাম 3s2, 3p4 এই জিনিসটাকে হচ্ছে আমরা 3s2, 3px, তারপর হচ্ছে আমাদের 3py অ্যান্ড ফাইনালি 3pz। ইলেকট্রন টোটাল কয়টা আছে স্যার? 4টা। তাহলে আমি এখন কিভাবে বসাবো? দুইটা দুইটা করে বসাবো নাকি আগে একটা একটা করে যাব? তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ফাইনালি এখানে একটা, মানে এখানে বসবে দুইটা, তারপরে একটা, তারপরে একটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু হোয়াইট কালার দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন, এখানে হচ্ছে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কারেক্ট। আর আমরা যদি কেউ ভুলে এখানে দুইটা, এখানে দুইটা বা 004 এরকম ভাবে দিয়েছি তাহলে হবে না। ঠিক আছে, আমাদের ফার্স্টে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, দেন আমাদের যদি ইলেকট্রন আরো এক্সট্রা থাকে এবং হচ্ছে আমাদের কি বলে সিঙ্গলি অকুপাইড অরবিটাল না থাকে, তখন হচ্ছে আমরা কই যাব? ফার্স্টটাতে আবার ব্যাক যাব। তাহলে এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আমাদের হুন্ডের রুলস।